হ্যালো, গুড মর্নিং। তো আজকে সকাল সকাল উঠে পড়েছিলাম। উঠে সোজা নিচ থেকে আজকে সোজা ঘুরে চলে এসেছি, কারণ আজকে আমাদের যে কাজের বউটা সে আজকে আসেনি। তাই ভাবলাম যে কাজের বউ যখন আসেইনি, তখন আমি একটু ঘর দরগুলো একটু ভালো করে একটুখানি পরিষ্কার করি। সেই তো ঘরটা ঝাড় দিতেই হবে, তাই জন্য একটু ঘর টরগুলো ভালো করে পরিষ্কার করি। বিশেষ করে এই আমার খাটটা, কারণ না খাটের এই যে খাঁজগুলো আছে না, প্রচণ্ড পরিমাণে জালিগুলোতে প্রচণ্ড পরিমাণে নোংরা পড়ে, যেগুলো মুছলেও পরিষ্কার হতে চায় না। তাই যদি যদি পারি, মানে চেষ্টা করি রোজই পরিষ্কার করা, কিন্তু সত্যি কথা বলতে গেলে রোজ পরিষ্কার করা হয় না, যেহেতু রাস্তার ধারে বাড়ি। আর রোজই জানলাগুলো মোটামুটি খোলা থাকে, কখনো বন্ধ থাকে। এখন তো প্রায় বন্ধ করেই রেখে দিই, যাতে ধুলোটা একটু কম পড়ে। তো আর কিছু জামা কাপড় ছিল, সেগুলোকেও একটুখানি ভাঁজ করে এই টায়নাগুলোও একটুখানি আজকে মোছার সুযোগ পেয়েছি। তাই আজ একটু ভালো করে সব পরিষ্কার করে নিচ্ছি, যাতে সমস্তটাই আগের থাকতে একটু পরিষ্কার করি, কারণ আবার যখন কাজের মাসি আসবে সেরকমভাবে আমি পরিষ্কারও করতে পারবো না। তাই চেষ্টা করলাম আজকেই বেশ কিছুটা পরিষ্কার করে রেখে ঝাড়টা দিয়ে দেওয়া। আর ওরা তো জানোই কীরকমভাবে ঘরটাগুলো পরিষ্কার করে, একটু ঠিকঠাকভাবে পরিষ্কার টরিষ্কার করে না। তাই চেষ্টা করলাম একটু নিজেরও এক্সারসাইজ হবে, নিজেও একটু সুস্থ থাকতে গেলে একটু তো ভালোভাবে থাকতেই হবে। যদিও এই বুদ্ধিটা আমার একার নয়, এই বুদ্ধিটা আমার মামুনির। যেহেতু মাঝে মাঝে যেহেতু শরীরটা খারাপ হচ্ছে, কিছু করতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না, তাই ভাবলাম যে শুধু এরকমভাবে শুয়ে বসে থাকলে আরও হয়তো শরীরটা খারাপ করবে, এবং মামুনিও বললো। তাই আমি একটুখানি ঘর দরগুলো একটু পরিষ্কার করলাম। আর আজকে সকালবেলা জল খাবারে একটু খেলাম, শুধু বিস্কুট ওপরেই ছিল, শুধু কয়েকটা বিস্কুট খেয়ে জল খেয়ে আবারও কাজে লেগে পড়লাম। এই যে ঘরটা এবার ঝাড় দিচ্ছি, যেইটুকুনি পরিষ্কার হয়েছে সেইটুকুতে এবার পরিষ্কার করে ফেলতে হবে। তো চলো ঘরটা ঝাড় দিয়ে এবার সোজা চলে যাব স্নান করতে, কারণ প্রচণ্ড গরম লাগছে। বাইরে বৃষ্টি হলে কি হবে, কাজ করতে করতে না এখন একটু হলেও হাঁপিয়ে যাই, পারি না গো। আর মাঝে মাঝেই একটু অসুবিধা হয়, পেটে টান লাগে, খুব প্রবলেম হতে থাকে নানা রকমের। তো যাই হোক, চলো এবার ঘরে সমস্ত কাজ মোটামুটি সেরে তাড়াতাড়ি করে নিচে যাই, কারণ মামুনির ওদিকে অনেক কাজ আছে। মামুনিও ওদিকে নিচে অনেক কাজ করছে। বাসন টাসনগুলো তো আমাকে দিয়ে এখন আর মাজায় না, তো যেইটুকুনি আমার ওপরে যেইটুকুনি কাজ শুধু সেইটুকুনি করলাম। তো চলো এবার চান দান করে সোজা একেবারে গিয়ে নিচে দেখা হচ্ছে। সো আমি চান দান করে চলে এসেছি নিচে। তো মামুনি বললো তো সেরকমভাবে সকালে কিছু খাসনি, তো আপাতত একটু লেবুই খা। তাই ভাবলাম এক বাটি লেবু নিয়ে বসেছি। আমি একটু খেলাম, আর ও তাতেই চলে এসেছে আজকে। ওকেও আজকে একটু বেশ খানিকটা লেবু কেটে দিলাম। তো মামুনি কেটে দিয়েছে, আমি কিছুই কাটিনি। আর এখানে মামুনি আজকে সবজিগুলো সমস্তটা কেটে দিচ্ছে। আজকে সেরকম কোনো রান্না নেই, আজকে প্লেন ভাত, ডাল, পটল ভাজা, আর হবে দই কাতলা। দই কাতলার রেসিপিটা তোমাদের সাথে শর্টসে পরে একসময় শেয়ার করে দেবো। তো চলো ফটাফট করে রান্নাবান্নাগুলো করে নিই। আর আজকে আমার প্রথমেই ছিল পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে ভাজা, আর হচ্ছে দই কাতলা। চলো চলো খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে ফেলি। গুড ইভিনিং। তো সন্ধ্যা থেকে আজকে দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। সন্ধ্যা থেকে দেখছি বেশ শরীরটা আবার খারাপ লাগছে। শরীরটা খারাপ লাগছে বলতে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, এতটাই মাথা যন্ত্রণা করছে আমি তাকিয়ে রাখতে পারছি না। প্রচণ্ড কষ্ট হচ্ছে মাথা যন্ত্রণায়, ঠিক আছে। তো এরকম দিনে রোজ একটার পর একটা না একটা লেগেই আছে। যে কারণে আমি যে ডেইলি যে ভিডিও ছাড়বো সেটা আমি কিছুতেই ছাড়তে পারছি না, প্রচণ্ড অসুবিধা হচ্ছে না। তো কিচ্ছু ভালো লাগছে না, এত মাথা যন্ত্রণা করছে না, কি বলবো। ঠিক আছে, তো চলো আপাতত পরে আবার আসছি। সন্ধ্যাবেলা সেরকম কিছু খেতেও ইচ্ছা করছে না যে সন্ধ্যাবেলা কিছু খাবো। আমি মাথা একটু এদিকে ওদিক নাড়াতে পারছি না, এতটাই মাথা যন্ত্রণা করছে। তো চলো পরে আবার আসছি, একেবারে রাতে খাওয়ার সময় দেখা হচ্ছে। তোমাদেরকে তো বললামই এত মাথা যন্ত্রণা করছে, কি বলবো। তাই একটু মাকে ফোন করেছিলাম, মা বললে একটু চা খেতে। আজকে চায়ের সাথে আর টাটা নিইনি, তাই শুধু চাটাই খেলাম, চা আর বিস্কুট। তো চলো পরে আবার কথা হচ্ছে, ভালো লাগছে না। সো আপাতত চাটা খেয়ে একটু শুয়েই ছিল, যেহেতু শরীরটা বলেছিল ভালো নেই। আর রাত্রিবেলা সেরকম আর সন্ধ্যে থেকে সেরকম কোনো ভিডিওই আমি আর করিনি। ওই যে বললাম মাথাটা প্রচণ্ড ধরেছে, একটার পর একটা লেগেই আছে একেবারে, জানো তো
কি করব মানে মানে বুঝতে পারি না, এতটাই শরীরটা মানে খারাপ করছে। যাই হোক, তো রাত্রিবেলা মামুর একটু পরোটা করে দিয়েছিল আমাকে হালকা করে, একটু পরোটা একটু তরকারি খেলাম, খেয়ে তারপরে এখন এলাম ওপরে। এখন আবার একটা ওষুধ আছে, সেটা এখন খাবো, খেয়ে তারপরে গিয়ে শুতে পারবো। জানো, একটুও ভালো লাগছে না, একটুও ভালো লাগছে না। আর এমনই একটা পজিশান, মানে এখন উল্টোপাল্টা কোনো ওষুধও আমাকে খেতে দেবে না, মানে খেতে বারণই করেছে যাকে বলে। এখন সেটা খেলেও ডাক্তারের থেকে পারমিশন নিয়ে আমাকে খেতে হবে। তো যাই হোক, আজকে ভিডিওটা জানি না কীরকম হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিও, শেয়ার করে দিও। শেয়ার না করলেও কমেন্ট করো ভালো লাগলে, একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে। চলো, বাই বাই।